নমস্কার। বারাসাত স্টেডিয়াম থেকে ক্যালকাটা ফুটবল লিগ 2026 ম্যাচ। আজকের ম্যাচে মুখোমুখি কোল ইন্ডিয়া এসপিএ এবং মোহামেডান স্পোর্টিং। একদিকে শতবার্ষিকী ক্লাব মোহামেডান এবং অপরদিকে ডেফিনেটলি কোল ইন্ডিয়া। এবছরই কোল ইন্ডিয়া তারা কিন্তু প্রিমিয়ারে নিজেদেরকে উত্তীর্ণ করেছে এবং অসামান্য পারফরমেন্স করছে গ্রুপ বি তে। যেভাবে ম্যাচটা শুরু হয়েছিল প্রথম থেকেই কিন্তু দুটো দল আজকের ম্যাচে ভালো করার জন্য একদম রেডি ছিল এবং মনজিনিস হাইলাইটস পাওয়ার্ড বাই মনজিনিস, মনের জিনিস মনজিনিস। এবং ম্যাচের শুরু থেকেই কিন্তু ম্যাচের মধ্যে একটা পাওয়ার জেনারেট করার চেষ্টা ছিল। এটা ম্যাচের প্রথম সুযোগ। শেখ ফাইয়াজ চমৎকারভাবে সেকেন্ড পোস্টে বলটাকে ভাসিয়েছিল, কিন্তু সেখান থেকে হেডারটা অল্পের জন্য লক্ষ্যে রাখতে সক্ষম হয়নি। এবং তারপরে এখানেও সুযোগ ছিল দূরপাল্লার শট নেওয়ার মহিতোষের সামনে। মহিতোষ যেভাবে পাওয়ারটা জেনারেট করলেন, কিন্তু বলে এত নিচে মারলে বলটা কিন্তু বার উঁচিয়ে চলে যাবে মাঠের বাইরে। এবং এই ক্ষেত্রে কিন্তু আরো একটা চমৎকার সুযোগ ছিল, 14 সামনে বক্সের মধ্যে ঢুকে পড়েছিলেন, কিন্তু সেক্ষেত্রে গোল করতে সক্ষম হননি তিনি। এক্ষেত্রেও মহিতোষ ইনস্টেপ আউটস্টেপটাকে খুব ভালো ইউজ করে বলটাকে ভাসিয়েছিলেন সেকেন্ড পোস্টে, কিন্তু ওখানে কেউ উপস্থিত না থাকার দরুন গোলটা করতে সক্ষম হয়নি মোহামেডানের প্লেয়ার। এক্ষেত্রে একটা গোলকিপিং হাউলার ছিল, কিন্তু সেখান থেকে কাজের কাজটা কিন্তু হয়নি। এবং তারপর ডিফেন্সিভ ল্যাপস আমরা দিনেশ মিতের থেকে কিন্তু অনেকগুলো দেখতে পাচ্ছি। এবং এই ক্ষেত্রে আরো একটা সুযোগ, বলটা কিছুটা লক্ষ্যভ্রষ্ট হয়ে যায়, অ্যাডিসন তার শটে এনাফ পাওয়ার জেনারেট করে ফেলেন এবং যেই কারণে বল বার উঁচিয়ে মাঠের বাইরে চলে যায়। এক্ষেত্রেও আরো একটা দূরপাল্লার শট নেওয়ার সুযোগ ছিল, কিন্তু তা গোলে রাখতে সক্ষম হননি তিনি। এবং এই সেই গোলের মুহূর্ত, গোলকিপারের হাত থেকে বলটা বেরিয়ে যায় এবং তারপরে ডিফেন্সের মধ্যে কিছুটা সিক্সেস এন্ড সেভেন্স এবং সেখান থেকে আজহারউদ্দিন মল্লিক গোল করে 1-0 গোলে দলকে এগিয়ে দেন। স্কোর লাইন কোল ইন্ডিয়া 1 মোহামেডান স্পোর্টিং নীল। তৃতীয়ার্ধের শুরু থেকেই দুটো দলই কিন্তু গোল করতে মরিয়া ছিল। একদিকে কোল ইন্ডিয়ার সামনে ছিল ইন্স্যুরেন্স গোলের লক্ষ্য। এক্ষেত্রে একটা ডিফেন্সিভ ল্যাপস, সায়ন রয় বলটাকে সরাসরি গোলকিপারের হাতে মারেন। আরো বেটার এক্ষেত্রে করতে পারতেন সায়ন রয়। এবং তারপরে মহিতোষ রয় তিনি কিন্তু চেষ্টা করছিলেন একের পর এক চান্স ক্রিয়েট করার জন্য, কিন্তু এক্ষেত্রেও বলটা সরাসরি চলে যায় গোলরক্ষকের কাছে। এবং তারপরে আরো একটা দূরপাল্লার শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়ে যে ছিল, তবে কাজের কাজটা করেনি। এক্ষেত্রেও চান্স কিন্তু ছিল দলের সামনে, কিন্তু জায়গায় রাখতে পারেননি। ওখানে বক্সের মধ্যে যে কথাটা বলছিলাম, কোল ইন্ডিয়ার ডিফেন্ডাররা খুব ক্লোজ কিন্তু ক্লোজ ডাউন করে ফেলছিল এবং যেই কারণে কিন্তু সুযোগগুলো তৈরি হচ্ছিল না। গোলকিপারও সঞ্জয় ওখানে বক্সের মধ্যে বা গোলের নিচে চমৎকার একটা পারফরমেন্স দিচ্ছিলেন এবং যেই কারণে কাজের কাজটা করে তুলতে পারেনি কিমা। তিনি কিন্তু বলটাকে সেকেন্ড পোস্টে দিয়েছিলেন, তবে এক্ষেত্রেও গোল করতে সক্ষম হন না তারা। এক্ষেত্রে সেই গোলের মুহূর্ত, আজহারউদ্দিন মল্লিক বলটাকে নিজের দখলে নেন এবং তারপরে জাস্ট উইথ আ টাকার অফ আ ফুট গোল করে দলকে 2-0 গোলে এগিয়ে দেন। এবং এরই সাথে সাথে কিন্তু ম্যাচ শেষের দিকে চলে যায় এবং ডেফিনেটলি ইন্স্যুরেন্স গোলটা কিন্তু মোহামেডানের কনফিডেন্স লেভেল যেটা তৈরি হয়েছিল সেটা ব্রিং করে। এক্ষেত্রে থার্ড গোলের একটা সুযোগ ছিল, তবে বল পার উঁচিয়ে চলে যায় মাঠের বাইরে এবং তারপরে আসে গোলার মতো দুটো দূরপাল্লার শট, কিন্তু ওখানেও গোলকিপার সপ্রতিভ ছিলেন এবং চমৎকার ভাবে বলটাকে কিন্তু সেভ করে দিয়েছেন। এক্ষেত্রেও দেখে নেবো সাইদুয়াত কিমা তিনি কিন্তু জায়গায় ছিলেন এবং সেক্ষেত্রে কিন্তু চমৎকার সেভ। এবং এর সাথে সাথে ম্যাচে কিন্তু জবনিকা পতন ঘটে। ফুল টাইম স্কোর লাইন কোল ইন্ডিয়া 2 এবং মোহামেডান স্পোর্টিং 0। এবং এক্ষেত্রে ম্যান অফ দ্য ম্যাচ আজহারউদ্দিন মল্লিক। Full time scoreline Coal India SPA 2, Mohammedan Sporting 0. Thank you for watching. Me Shopnumar signing off. See you again. Thank you.